গোসলের পানি খেলে মেয়ের বিয়ে হয়ে যাবে। ওই মা দিয়ে আমি কেমনে বের করছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে কবুল শব্দের ভিতরে সকল কথা আছে না নাই? এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে এই কথাটা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আপনার মেয়ের বিয়ে শাদীর ব্যবস্থা করার ক্ষমতা দুনিয়াতে আর কারোরই লা ইলাহা ইল্লাল্লাহ। এই অর্থটা কালেমার ভিতরে আছে, এটা আপনাকে বুঝে বের করতে হবে। আপনি যখনই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই আপনি বলছেন আল্লাহ আমার মেয়ের যখন বিয়ের বয়স হবে, মেয়েটার বিয়ের সাথে আপনার হাতে, আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। কথাটা কালেমার ভিতরে আছে। এখন আপনি না বুঝার কারণে দেখা যায় আপনি পীর সাহেবের গোসলের পানি খেতেছেন বিয়ের আশায়। ঈমান আছে না নাই? আমি বললাম আর কি কি ঘটনা আছে। শুধু ধরেন কোন মেয়ের বিয়ে হয়েছে, 5-10 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, মুরব্বীরা গিয়ে পরামর্শ দিচ্ছে আমাদের এলাকায় একটা বিশাল বড় পীর সাহেব আসছে, এইবার গোসলের পানি খেলে দেখবা বাচ্চা চলে যাবে। এখন পীর সাহেবের গোসলের পানি খাচ্ছে বাচ্চা পাওয়ার আশায়। আমি জিজ্ঞেস করি বাচ্চা দেওয়ার মালিকানা কার? এই ক্ষমতা কার? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আর কারোরই লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের দেশের মানুষ এই কালেমা সম্পর্কে না জানার কারণে, না বুঝার কারণে মানুষ এখন কালেমার বিপরীত কাজ করে। এজন্য আল্লাহ বলছে লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো ইলাহা। প্রথমেই বলতেছে নেই কোনো ইলাহা, শুধু আছে কি আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহা নাই। এবার আসেন ওলামায়ে কেরাম লা ইলাহার দ্বারা কি বুঝিয়েছেন তাফসীর করতে গিয়ে বলছেন লা ইলাহার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সমস্ত তাগুতি শক্তি, সমস্ত তাগুতি শক্তিকে অস্বীকার করে, সমস্ত তাগুতি শক্তিকে অন্তর থেকে বের করে, সমস্ত তাগুতি শক্তিকে বর্জন করে এরপরে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করতে হবে। তাগুতকে অস্বীকার না করে, তাগুতকে বর্জন না করে কোন ব্যক্তি কালেমার প্রতি ঈমান আনয়ন করলে কোন কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসালা লাহা। ঈমান আনয়ন করো। আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করতে যাও, তোমাদের কাজ হচ্ছে তাগুতি শক্তিকে আগে চেনো, তাগুতি শক্তিকে আগে বর্জন করো, স্বীকার করো। সমস্ত তাগুতি শক্তির উপরে অন্তর থেকে যত বিশ্বাস আছে ধুয়ে মুছে সাফ করে অন্তরে এক আল্লাহর প্রতি ঈমানকে জায়গা দাও। কারণ যেই অন্তরে তাগুতের প্রতি বিশ্বাস থাকবে, ওই অন্তরে আল্লাহর প্রতি ঈমান প্রবেশ করতে পারে। আচ্ছা, বর্জন করার কথা আসলো কেন একটু ভালো করে বুঝেন। অনেক হয়তো মনে করতে পারে হুজুর বর্জন করার দরকারটা কি? একটা ছেলে বিয়ে করবে, তো বিয়ের জন্য মেয়ে দেখতেছে, মেয়ে দেখতে দেখতে এক পর্যায়ে দুর্গাপুর কোন একটা এলাকায় মেয়ে পছন্দ হয়েছে, বিয়ের শাদীর কথাবার্তা হইল, অভিভাবক সহকারে সবাই মিলে একটা বিয়ের আয়োজন করা হলো। তো বিয়ের শাদী যখন একেবারে কমপ্লিট হয়ে যাবে, কাজী সাহেব আসছে, খাতা নিয়ে আসছে, এখনই লেখালেখি হবে, ঠিক ওই মুহূর্তে ছেলেটার বন্ধু এসে বলতেছে দোস্ত তুমি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, ওই মেয়ের কিন্তু অবৈধ প্রেম ভালোবাসা আছে, 3-4টা ছেলের সাথে এখনো সে রানিং প্রেম ভালোবাসা করে, এটা কি তুমি জানো না? ছেলে বলতেছে না, বর বলতেছে না আমি তো সেটা জানি না। বলছে তুমি একটু যাচাই বাছাই করো। তো বর বন্ধুকে বললো তোমার কাছে প্রমাণ আছে? বলছে এই যে দেখো, এই যে দেখো, ভিডিও কল, অডিও কল, ছবি সব তোমার কাছে দিলাম। বর দেখলো যে হ্যাঁ ঘটনা তো সত্য। এবার বর বলছে বিয়ে বন্ধ, এই বিয়ে হবে না। তো মেয়ের বাবা বললো বিয়ে হবে না কেন? বলছে আপনাকে দেখেন 3-4টা ছেলের সাথে অবৈধ প্রেম ভালোবাসা রিলেশনে জড়িত, এই অবস্থায় আমি তার সাথে বৈধ সম্পর্ক করতে পারি না। মেয়ের বাবা মেয়ের কাছে গেল, গিয়ে বলল তোমার ব্যাপারে কথাবার্তা আসছে, তুমি নাকি 3-4টা ছেলের সাথে তোমার অবৈধ প্রেম ভালোবাসা আছে। অনেকে হয়তো বলতে পারে হুজুর আপনি 3-4টা বলতেছেন কেন? আমি 3-4টা তো কমই বলছি। ফেসবুকের এই যুগে মিনিমাম কোন মেয়ে আছে 10টার সাথে প্রেম করে। ফেসবুকের এই যুগ, নানান আইডি, সূর্যমুখী, নীলমাখা, হলুদ আকাশ, কত নামে বেনামে সমানে চ্যাটিং করে প্রেম ভালোবাসা আছে না ভাই?
ফিতনার জামানা এগুলো চলতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়েকে দেখানোর পরে মেয়ে বলতেছে আমার সম্পর্কে যে কথাবার্তা এই জায়গায় বলা হয়েছে এগুলো সত্য কথা। এবার ছেলে বললো বিয়ে বন্ধ, ছেলে চলে যাচ্ছে, সোজা ছেলে চলে যাচ্ছে। এখন কি করবে? চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে মেয়ের বাবা গিয়ে হাতে পায়ে ধরে ছেলেকে বলতেছে ভাই যে কোনো মূল্যে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, আমার মান সম্মান নষ্ট করবে না। আজকে তুমি এই মুহূর্তে চলে গেলে আমার মেয়েটা আত্মহত্যা করা ছাড়া তার আর কোনো জায়গায় থাকবে না। চেয়ারম্যান সাহেব সহকারে ছেলে সুপারিশ করতেছে। একটা পর্যায়ে ছেলের মনটা বিগলিত হলো। ছেলে বলতেছে আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারি একটা শর্তে। কয়টা শর্তে? একটা শর্তে আপনার মেয়েকে বিয়ে করতে পারি। মেয়ের বাবা বললো যে আচ্ছা বাবা বলো শর্তটা কি? ছেলে বলতেছে আপনার মেয়েকে এখন বলেন এই মুহূর্তে ও যদি তার সমস্ত অবৈধ সম্পর্ক প্রেম ভালোবাসাকে বর্জন করতে পারে, মন থেকে বের করে দিতে পারে, জীবনের জন্য সমস্ত যোগাযোগ তাদের সাথে বর্জন করতে পারে, তাহলে আমি তার সাথে বৈধ সম্পর্ক করব। তার মানে হচ্ছে অবৈধ সম্পর্কের সাথে অবৈধ সম্পর্ক চলাকালীন কোনো বৈধ সম্পর্ক হতে পারে না। এখন এইখানে এরকম কোন সুপুরুষ, এরকম কোন মানে দয়াশীল কোন ছেলে কি আছে যে কোন মেয়ে রানিং 3-4টা ছেলের সাথে ভালোবাসা করে এটা জানার পরেও কেউ বিয়ে করবে? এরকম কেউ আছে নাকি? সবাই বলবে অবৈধ সম্পর্ক আগে ছাড়ো, তাহলে আমি তোমার সাথে বৈধ সম্পর্ক করব। আল্লাহর বক্তব্য হচ্ছে আমি আল্লাহর সাথে যদি বৈধ সম্পর্ক ঈমানের সম্পর্ক করতে চাও, সর্বপ্রথম তুমি অবৈধ সম্পর্ক আগে বর্জন করো। তাগুতের সাথে তোমার অবৈধ সম্পর্ক, তাগুতের সাথে তোমার অবৈধ বিশ্বাস, অন্তর থেকে আগে তাগুতি শক্তিকে বের করো। যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে তাগুতের প্রতি বিশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত ওই অন্তরে আমি আল্লাহর প্রতি ঈমান ঢুকবে। আপনাকে আমি একটা বিষের বোতল দিলাম, খুব নামি দামি একটা বোতল, এটা বিষের বোতল, বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, তবে এটার ভিতরে কোনো বিষ নেই। আমি আপনাকে বললাম ভাইজান এটা বিষের বোতল ছিল, আপনাকে গিফট করলাম, আপনার ওয়াইফকে দিবেন, এটাতে তিনি মধু বা সরিষার তৈল এরকম কিছু রাখতে পারেন। এবার আপনি বাড়িতে নিয়ে আপনার স্ত্রীকে বললেন আমার বন্ধু আমাকে গিফট করেছে, এটা বিষের বোতল ছিল, যদিও এখন বিষ নেই। আচ্ছা বলেন তো আপনার স্ত্রী কি প্রথমে এটার মধ্যে মধু রেখে দিবে, না মিনিমাম একটা সপ্তাহ এটা খালি ধুবে? এটা যত ধরনের মানে ধৌত জাতীয় যত ধরনের জিনিসপত্র আছে এগুলো আপনার পাউডার দিয়ে, স্যাভলন দিয়ে, সকল কিছু দিয়ে ধুয়ে রোদের মধ্যে রেখে শুকিয়ে তারপরে জায়গায় তিনি হয় পানি রাখবেন নয় মধু রাখবেন। তার মানে বিষের সাথে ওই বোতলে কখনোই যেগুলা খাদ্য জাতীয় খাবার, তৈল, দুধ, পানি এগুলো কেউ রাখে। আপনি জমিতে ফসল চাষ করবেন, গিয়ে দেখেন যে আগাছায় ভরা। এখন কি আগাছা সহজমি চাষ করবেন না আগে আগাছা পরিষ্কার করবেন? আল্লাহর বক্তব্য অন্তর থেকে আগে আগাছা পরিষ্কার করো। তাগুত নামের যে আগাছা এটা অন্তর থেকে বের করো, অন্তরকে পূর্ণ পবিত্র করে এরপরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে চাও, ঈমান আনয়ন করার পূর্বে সর্বপ্রথম কাজ হলো তাগুতি শক্তি সম্পর্কে আগে জানো, জ্ঞান অর্জন করো। এরপরে তাগুতি শক্তিকে অস্বীকার করো, বর্জন করো। এরপরে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। তাগুতকে অস্বীকার করো, তাগুতকে বর্জন করো। ভালো করে বুঝেন, একা আপনি আল্লাহ বলছে তাগুতকে অস্বীকার করো। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, কাফারা ইয়াকফুর মানে অস্বীকার করা, অস্বীকার করো। এটা সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। আর ওয়াজিতানিবুত তাগুত মানে বর্জন করো। তার মানে অস্বীকারের পরে আবার বর্জনের কথা আসতো কেন? অস্বীকারের পরে বর্জনের কথা আসার কারণ হলো একটা ভদ্রলোক জানে যে মদ হারাম। মদ কি? বলেন মদ কি? মদ যে হারাম এই ব্যাপারে কার কোনো সন্দেহ আছে? কার কোনো সন্দেহ আছে? এক ব্যক্তি জানে যে মদ হারাম, তো স্বীকার করে যে হ্যাঁ আল্লাহ তাআলা মদ হারাম করেছে, কিন্তু মদ খাওয়া সে ছাড়ে না। মদ হারাম এটা জানে কিন্তু মদ খাওয়া ছাড়ে না। তাহলে মদ খাওয়া হারাম
এটা প্রথমে আপনাকে স্বীকার করতে হবে মদ খাওয়া হারাম, মানে অস্বীকার করো। দ্বিতীয়টা হচ্ছে বর্জন করো, মানে মদ খাওয়া হারাম এটা জানার পাশাপাশি মদ আর খাওয়া যাবে না। আমরা বক্তব্য হলো তাগুত অস্বীকার করে আর তাগুতের আনুগত্য করা যাবে না, তাগুতের অনুসরণ করা যাবে না। অস্বীকারের পাশাপাশি তাগুতের অনুসরণ, তাগুতের আনুগত্য বর্জন করার দরকার আছে না নাই? এখন যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা ভাই, ইমানের সবচেয়ে বড় রুকন হচ্ছে তাগুতি শক্তি সম্পর্কে আগে জানা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের সমাজের প্রায় 80% মানুষ তাগুত কি জিনিস এটা বুঝেই না, তাগুত মানে কি, তাগুত বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, তাগুত অস্বীকার করার মানে কি, কিভাবে অস্বীকার করতে হবে, তাগুতই জানে না, তাগুতই চিনে না। কেন চিনে না? না চিনার কারণ হলো বিগত সময়গুলোতে আমাদের মসজিদগুলোকে এমন ভাবে সংরক্ষণ করা হয়েছে, এমন ভাবে চাপে রাখা হয়েছে যে বিগত 17 বছর আমরা তো জিকিরের আলোচনা করে শেষ করতে পারি। তাগুতের আলোচনা করা বড় কঠিন ছিল, এই জন্য আমি তাগুতের আলোচনা করব না। কিন্তু আমার পক্ষ থেকে একটা অনুরোধ, আপনারা প্রত্যেকেই এখন যেহেতু সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা আমাদের ইমানি দায়িত্ব। প্রত্যেকটা মসজিদের ইমাম খতিব মুসল্লিদেরকে তাগুতি শক্তি সম্পর্কে আগে জানাবেন। তাগুতি শক্তি সম্পর্কে চোখের আঙ্গুল দিয়ে আগে মানুষকে দেখিয়ে দিবেন। তাগুতকে জানার দরকার আছে না নাই? তাহলে আমার বক্তব্য হলো, আল্লাহ তাআলা শুরু করেছেন শিক্ষা ব্যবস্থা দিয়ে। কি দিয়ে শুরু করছেন? সবাই বলেন, কি দিয়ে শুরু করেছেন? শিক্ষা ব্যবস্থা। কারণ মানুষ গড়ে উঠবে তার শিক্ষার উপরে ভিত্তি করে। আপনি যেরকম শিক্ষা জাতিকে দিবেন, জাতি সেভাবেই গড়ে উঠবে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে সর্বপ্রথম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি জাতির মানুষকে রব সংক্রান্ত শিক্ষা আগে দেন। একটা কথা মনে রাখেন, শিক্ষা দুই ধরনের, শিক্ষা দুইটা ধারা। একটা ধারা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, মানে দুনিয়ার প্রয়োজনের শিক্ষা, আর আরেকটা শিক্ষা হচ্ছে আখিরাতের প্রয়োজনের শিক্ষা। ওই শিক্ষাটা হচ্ছে ঈমান আকীদা সংক্রান্ত শিক্ষা, হালাল হারাম সংক্রান্ত শিক্ষা, নীতি নৈতিকতার শিক্ষা। দুইটা শিক্ষার কথাই কোরআনে আছে এবং দুইটা শিক্ষাই জরুরি। কেন জরুরি? দুনিয়াবী শিক্ষা মানে হচ্ছে ইংরেজি শিক্ষা, ভূগোল শিক্ষা, কম্পিউটার শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, বাংলা শিক্ষা। এখন আপনি যদি এই কম্পিউটার সম্পর্কে না জানেন, বিজ্ঞান সম্পর্কে না জানেন, গণিত সম্পর্কে না জানেন, ইংরেজি সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন না করি, আমি যদি ইঞ্জিনিয়ার না হই, আমি যদি ডাক্তার না হই, তাহলে বিশাল বড় বিল্ডিং তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, এগুলো তো মসজিদের খতিব সাহেব তৈরি করতে পারবেন না, এগুলো তো মসজিদের ইমাম সাহেব তৈরি করতে পারবে না। এই জন্য আপনাকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, আপনাকে ডাক্তার হওয়া লাগবে, আপনাকে রাজনীতিবিদ হওয়া লাগবে। রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত জ্ঞান আপনার মধ্যে থাকা লাগবে। তারপরে আপনি কি করবেন? আপনি যদি বিমান আবিষ্কার করতে চান, পুরো পৃথিবীকে যদি আপনি গুছিয়ে দাও, পুরো পৃথিবীর সাথে সম্পর্ক রেখে যদি আপনি চলতে চান, দুনিয়াবী জ্ঞান আপনার লাগবে। আল্লাহ দুনিয়া বাদ দেয় নাই, বরং আল্লাহ দুনিয়ার কথা আগে বলছে, রব্বানা আতিনা, বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ, আপনি আগে আমাকে দুনিয়ার সৌন্দর্য দান করেন, দুনিয়ার নিয়ামত দান করেন, দুনিয়ার জ্ঞান দান করেন, দুনিয়ার কল্যাণ আল্লাহ আপনি আগে দান করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছে আমাকে আখিরাতের কল্যাণ দেন, আখিরাতের নিয়ামত দান করেন, কিন্তু আগে দুনিয়ার কথা আসছে। আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে আমরা শুধু মাদ্রাসায় পড়বো, বক্তব্যে পড়বো, ফতোয়া নিয়ে পড়বো, কোরআন হাদিস পড়বো, বিজ্ঞান শিখার দরকার নেই, কম্পিউটার শিখার দরকার নেই, ভূগোল শিখার দরকার নাই, সমাজ বিজ্ঞান শিখার দরকার নাই, রাষ্ট্রবিজ্ঞান শিখার দরকার নেই। যদি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন না করেন, রাষ্ট্র কেমন চালাইবে? আমি সিফাত হাসান, আজকে যদি আপনি আমাকে আপনাদের উপজেলার চেয়ারম্যান বানিয়ে দেন, আমি নিঃসন্দেহে গ্যারান্টি দিয়ে বলতে পারি সর্বোচ্চ আমি 1 সপ্তাহ টিকবো, এরপর উপজেলা থুই আমি বাকি। আর আপনি যদি আমারে বলেন মাইক দিলাম 10 ঘন্টা বক্তব্য দেন, আল্লাহ তৌফিকে হয়তো মাঝখানে যদি 2-3 বার খাবারের ব্রেক দেন, আমি 10 ঘন্টাই চালাইতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু উপজেলা চালানোর জ্ঞান আমার নাই।
কিন্তু এখন যদি উপজেলা চালানোর জ্ঞান আপনার না থাকে তো সমাজ কিভাবে গড়ে উঠবে? এই জন্য দুনিয়ার প্রয়োজনে জ্ঞান অর্জন করা এটাও দরকার। আর এটাকে যদি আমরা আল্লাহকে সামনে রেখে ব্যয় করি তাহলে দুনিয়ার জ্ঞানটাও পরকালে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন দুনিয়াবি জ্ঞান আর আখিরাত সংক্রান্ত জ্ঞানের মধ্যে একটা সমন্বয় ঘটিয়ে দিই। কিভাবে সমন্বয়টা হলো, আমাদের বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নরসিংদী জামিয়া কাসিমা কামিল মাদ্রাসার শব্দ সম্মানিত প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক শায়েখ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ ওস্তাদ আমাদেরকে একদিন বললেন, দুনিয়ার প্রয়োজনে জ্ঞান আর আখিরাতের নৈতিকতার জ্ঞানের সমন্বয়টা কি ভালো করে বুঝুন। মানুষের 3.5 হাত বডির মধ্যে 2টা পার্ট, একটা হচ্ছে মানুষের আত্মা, আরেকটা হচ্ছে আমার 3.5 হাত বডি। আচ্ছা বলেন তো, এই 3.5 হাত অবকাঠামোর মূল্য বেশি না আত্মার মূল্য বেশি? কোনটার মূল্য বেশি? এখানে আব্দুর রহমান মারা গেছে, একজন ফোন করে বলতেছে, ভাই রে আমাদের মাঝে তো আব্দুর রহমান আর নাই, অথচ আব্দুর রহমান এখনো কিন্তু খাটে শোয়া। আব্দুর রহমান এখনো ওনার সামনে খাটে শোয়া, উনি বলতেছে আমাদের মাঝে আব্দুর রহমান আর নাই। তার মানে আব্দুর রহমানের বডি আছে, নাই কি আত্মা? কি নাই? আত্মা নাই। তাহলে আত্মার দাম বেশি। কিসের দাম বেশি? আত্মার দাম বেশি। হুজুর আমাদেরকে বুঝাইলেন, হালাল হারাম সংক্রান্ত জ্ঞান, নীতি নৈতিকতা সংক্রান্ত জ্ঞান, পরকালের জ্ঞান, ঈমান আকীদার জ্ঞান, আদর্শিক জ্ঞান, এটা আত্মার ভূমিকা পালন করে। আর বিজ্ঞান, কম্পিউটার, গণিত, ইংরেজি, বাংলা এগুলো এটা মানুষের দেহের ভূমিকা পালন করে। আত্মা ছাড়া যেরকম দেহের কোনো মূল্য নাই, ঈমান আকীদা সংক্রান্ত জ্ঞান ছাড়া, নীতি নৈতিকতার জ্ঞান ছাড়া শুধুমাত্র দুনিয়া সংক্রান্ত জ্ঞানের কোনো দাম। একটা মানুষের হাত নাই, দেখবেন তার কোনো মূল্য নাই। একটা মানুষের 2টা চোখ নাই, সমাজে তার কোনো মূল্য নাই। 2টা পা নাই, সমাজে তেমন কোনো মূল্য নাই। তারপরে আপনার কি বলে, কানে শুনে না, সমাজে তেমন কোনো মূল্য নাই। তাহলে 2 হাতের মূল্য আছে না নাই? 2টা কানের মূল্য আছে না নাই? 2টা চোখের মূল্য আছে না নাই? এই জন্য দুনিয়ার জ্ঞানের যেরকম প্রয়োজন, আখিরাতের জ্ঞানের প্রয়োজন। কিন্তু সমস্যাটা কোথায়? এই যে আমার আলোচনার মূল পয়েন্ট এখন আমি বলছি, ভালো করে খেয়াল করেন। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই বাংলাদেশে 95% মুসলমান বাংলাদেশে অবস্থান করে, আলহামদুলিল্লাহ, এটা মুসলিমদের দেশ। 95% মুসলমান অবস্থান করার পরেও এই দেশে আহলে হাদিস আছে না নাই? হানাফি আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? তাবলীগ আছে না নাই? চরমোনাই আছে না নাই? সুন্নি আছে না নাই? হেফাজত আছে না নাই? কাউমি আছে না নাই? আলিয়া আছে না নাই? একবার চিন্তা করে দেখেন, পুরো বাংলাদেশকে আমরা ঘিরে আছি। 95% মুসলমান বাংলাদেশে অবস্থান করার পরও এই দেশে আহলে হাদিসের সন্তানরা কি পড়বে? জামাত ইসলামের সন্তানরা কি পড়বে? আলিয়ার সন্তানরা কি পড়বে? কাউমির সন্তানরা কি পড়বে? হানাফির সন্তানরা কি পড়বে? তাবলীগের সন্তানরা কি পড়বে? চরমোনাইয়ের সন্তানরা কি পড়বে? হেফাজতের সন্তানরা কি পড়বে? আমাদের সন্তানরা কি পড়বে এটা নির্ধারণ করে দিচ্ছে আজকে নাস্তিক। অথচ 95% মুসলমান বাংলাদেশে অবস্থান করে। 95% মুসলমান বাংলাদেশে অবস্থান করার পর আমাদের সন্তানরা কি পড়বে এটা ঠিক করে দিচ্ছে নাস্তিকরা। নাস্তিকরা বলতেছে ভূগোল পড়া কোনো সমস্যা নাই, বিজ্ঞান পড়া কোনো সমস্যা নাই, তারপরে তুমি আকাশ নিয়ে গবেষণা করো কোনো সমস্যা নাই, চন্দ্র নিয়ে গবেষণা করো কোনো সমস্যা নাই, সূর্য নিয়ে গবেষণা করো কোনো সমস্যা নাই, তবে চন্দ্রের স্রষ্টাকে নিয়ে গবেষণা করা যাবে না। নাউযুবিল্লাহ। সূর্যের স্রষ্টাকে নিয়ে গবেষণা করা যাবে না। নাস্তিকদের বক্তব্য হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু ওই জ্ঞানে আল্লাহ থাকবে না। সন্তানরা শিক্ষিত হবে, জ্ঞানী হবে, বিশ্ব সারা জ্ঞানী হবে আমাদের দেশের সন্তানরা।
সন্তান, কিন্তু আল্লাহকে চিনবে না, ও নবীকে চিনবে না, ও নীতি নৈতিকতার জ্ঞান তার সামনে থাকবে না। আমাদের সন্তানরা শিক্ষাবিদ হবে কিন্তু আল্লাহ মুক্ত শিক্ষাবিদ। এটা হচ্ছে নাস্তিকদের ডিমান্ড। আর আমরা কি চাই? আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু আগে আল্লাহকে চিনবে। আমাদের সন্তানরা ডাক্তার হবে কিন্তু আগে আল্লাহকে চিনবে। আমাদের সন্তানরা রাজনীতিবিদ হবে কিন্তু আগে আল্লাহকে চিনবে। আমাদের সন্তানরা সূর্য নিয়ে গবেষণা করবে তবে আগে আল্লাহকে নিয়ে গবেষণা করবে। আমাদের সন্তানরা চন্দ্র নিয়ে গবেষণা করবে তবে আমার আল্লাহকে আগে চিনবে। দুনিয়ার প্রয়োজনে সে পাইলট হবে, দুনিয়ার প্রয়োজনে পুলিশ অফিসার হবে, ডিসি হবে, এসপি হবে, রাজনীতিবিদ হবে, ব্যবসায়ী হবে, চাকরিজীবী হবে, খেলোয়াড় হবে, আপনার কলেজের প্রিন্সিপাল হবে, বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে। হালাল যে কোনো পেশায় সে চাকরি করবে, তবে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহকে সে আগে চিনবে। ঠিক কিনা? ও যেখানেই যাবে তার সামনে আল্লাহ থাকবে, ও যেখানেই যাবে তার সামনে নবী থাকবে, তার সামনে আদর্শ থাকবে, নীতি নৈতিকতা তার সামনে আগে থাকবে। কিন্তু নাস্তিকরা চাচ্ছে আমাদের সন্তানরা ডাক্তার হবে কিন্তু আল্লাহ থাকবে না। নাস্তিকরা চায় আপনাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়বে, তারা টাইট ফিট গেঞ্জি পরে ক্লাসে যাবে, সেখানে ম্যাডাম ক্লাসে আসবে পেট ফিট দেখায়, আর সুন্দর ছুটে গেলে ধুলাবালি মেখে সুন্দর করে সাজুগুজু করে ম্যাডাম ক্লাসে আসবে, সেখানে আপনার ছেলেরা ক্লাস করবে, ম্যাডামকে দেখে তার ক্লাস করতে ভালো লাগবে। পুরুষ টিচার আসবে, ইয়াং টিচার সাজুগুজু করে আসবে, মেয়েদের স্যারকে দেখে ভালো লাগবে। এই টাইট ফিট জামা কাপড় পরে মেয়েরা ক্লাস করবে, ম্যাডামরা সেখানে আপনার বেপরদায় ক্লাস করবে। পুরো ক্লাসের মধ্যে আল্লাহ বলতে কি জিনিস এটা থাকবে, আল্লাহর প্রতি ভয় বলতে কি জিনিস ওইটা থাকবে না। ওরা চায় আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের মাঠে হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে, ওরা চায় আমাদের মেয়েরা বিশ্ববিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলবে, ওরা চায় আমাদের মেয়েরা গান বাজনা করে নাচবে, ওরা চায় আমাদের মেয়েরা বিশ্ববিদ্যালয়ের মাঠে আমার মেয়ে ছেলের হাঁটুর উপরে উরুর উপরে মাথা দিয়ে আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে বাদাম খাবে। ওরা চাই এরকম একটা শিক্ষা ব্যবস্থা, আর আমরা চাই এমন শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদের সন্তানরা অনেক বড় শিক্ষিত হবে কিন্তু তারা আল্লাহকে বাদ দিবে না। যেখানেই যাবে সেখানেই তারা আল্লাহকে ভয় করে চলবে। সুবহানাল্লাহ। এখন আপনারা কি নাস্তিকবাদ শিক্ষা ব্যবস্থার পক্ষে না কোরআনময় শিক্ষা ব্যবস্থার পক্ষে? সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছে, আর ওরা সর্বপ্রথম, আমি বাংলাদেশের কথা বলি না, আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের দিকে সুনজর দিয়েছে। ওরা সর্বপ্রথম আমাদের শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। ওরা জানে এই বাংলাদেশে যদি মুসলমানদেরকে দমন করতে হয়, মুসলমানদেরকে দমিয়ে রাখতে হয়, তাহলে সর্বপ্রথম ওদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। আজকে দেখেন, আজকে যারা শিক্ষা ব্যবস্থা খোঁজেন, অমুসলিমদের ধর্মীয় যত চিন্তা চেতনা ধ্যান ধারণা, এগুলো আজকে শিক্ষা ব্যবস্থার সিলেবাস। ইতিহাস, বাংলাদেশে কোন নেতা কোন বড় বড় ব্যক্তি বাংলাদেশের জন্য কি করেছে, ইতিহাস সঠিক না ব্যাঠিক সবকিছু ইতিহাস তুলে ধরা হয়েছে। নবীদের জীবনী নাই, সাহাবায়ে কেরামের জীবনী নাই, তারপরে ইমামদের জীবনী নাই, বড় বড় আল্লাহর ওলি আল্লাহওয়ালা যারা, ওদের জীবনী সিলেবাসের মধ্যে নাই, হালাল হারাম সিলেবাসে নাই, নীতি নৈতিকতার জ্ঞান সিলেবাসের মধ্যে নাই। ওরা সিলেবাসে ঢুকে দিছে আমার আপনার সন্তান 7 বছর 10 বছর বয়সে তারা জেনা করবে, কোন পদ্ধতিতে জেনা করবে, মেয়ের পেটে বাচ্চা আসবে না, এটা সিলেবাসে ঢুকে দিছে। ওরা সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে ছেলে কিভাবে মেয়ে হবে, ওরা সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে মেয়ে কিভাবে ছেলে হবে। ছেলে মেয়ে একাকার হয়ে সমকামিতা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য ওরা সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর আমরা যারা বাংলাদেশে মুসলমান আছি, আমাদের দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশ খালি গোলায় যাক, আমার প্ল্যাটফর্ম যাতে ঠিক থাকে। খবরদার আমার ব্যানার যাতে ঠিক থাকে। দেখো এদিকে, দেখো আহলাদিসের ব্যানার ঠিক আছে কিনা, আছে। দেখো চরমনের ব্যানার ঠিক আছে কিনা, ঠিক আছে। দেখো হানাফিদের ব্যানার ঠিক আছে কিনা, আছে। দেখো সুফিদের ব্যানার ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আমাদেরকে নিয়ে ব্যস্ত, এদিকে ওরা পুরো বাংলাদেশ দখল করে নিয়ে গেছে। আপনারা মনে করতেছেন বাংলাদেশ মনে হয় আওয়ামী লীগ চালায়, বাংলাদেশ মনে হয় বিএনপি চালায়, বাংলাদেশ মনে হয় জামাতে ইসলাম চালায়। এটা একটা টোটালি ভুল ধারণা। এই বাংলাদেশ বাংলাদেশের হাতে নাই, এই বাংলাদেশকে অদৃশ্য কোনো শক্তি চালায়। অদৃশ্য কোনো শক্তি বাংলাদেশকে আজকে পরিচালনা করতেছে অত্যন্ত কষ্ট করে। দুঃখের সহিত কথাটা বলি, এখনো যদি
আমাদের ইসলামপন্থী মানুষদের বুঝ না হয়, এই জন্য গল্পটা বলি। স্বামী এবং স্ত্রী, এটা গল্প, বাস্তবে ঘটে নাই, তবে শিক্ষণীয়। আমার দিকে তাকান। স্বামী বলতেছে, আমি সারাদিন অফিস করে আসছি, ব্যস্ত মানুষ, খুব ক্লান্তি লাগতেছে, আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম, তুমি মশারিটা একটু টানিয়ে দিবা। স্ত্রী বলতেছে, আমি সারাদিন কাজ করছি, ব্যস্ত, আমি পারবো না, মশারি তুমি টানায় নাও। স্বামী বলতেছে, না তুমি মশারি টানায় দিবা, আমি ঘুমাইতে গেলাম। স্ত্রী বললো, আমি মশারি টানাইতে পারবো না। এক কথায় দুই কথা, স্বামীও টানাবে না, স্ত্রীও টানাবে না। স্বামী বলতেছে, আচ্ছা ঠিক আছে, কাজ করো, একটা লটারি দেই, বাজিমাত ধরি, যে আগে কথা বলবে সেই মশারি টানাবে। তো স্ত্রী বললো, ওকে ডান, আমি রাজি, যে আগে কথা বলবে সেই মশারি টানাবে। এইবার মশারি খাটের কোণার মধ্যে রেখে স্বামী খাটের এক পাশে শুয়ে আছে, স্ত্রী খাটের আরেক পাশে শুয়ে আছে, দুইজনে বসে বসে ফেসবুক ওয়ার্ক দেখতেছে, ঘুমিয়ে গেছে। রাত যখন 1টা-2টা বাজে, ঘটনাক্রমে ওই দিন ওই বাসায় ডাকাত প্রবেশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তো দেখা যায় ঘরের ভিতরে লাইট জ্বালানো, স্বামী স্ত্রী বসে দুইজনে মোবাইল চালাচ্ছে। তো ডাকাত তো প্রবেশ করতে হলে কি করলো, দরজার মধ্যে একটু খুঁটিনাটি করলো, আওয়াজ হয়, দেখে যে স্বামীও কিছু বলে না, স্ত্রীও কিছু বলে না, দুজনে ফেসবুক চালাচ্ছে। আস্তে করে দরজার তালাটা কাটলো, কেটে ভিতরে তাকাইছে, স্বামীও কিছু বলে না, স্ত্রীও কিছু বলে না। স্বামী দেখলো যে ঘরের ভিতরে চোর এবং ডাকাত ঢুকতেছে। এই কথা চিন্তায় মাথায় আসার পরে আবার চিন্তা আছে, কথা কইলে তো মশারিটা নাই, এই জন্য চিন্তা করে স্বামী কিছু বলে না, চুপ। স্ত্রীও দেখলো যে ঘরের ভিতরে ডাকাত ঢুকতেছে, স্ত্রীও চিন্তা করতেছে, এখন যদি কিছু করি তাহলে তো আমার মশারিটা নাই। এই চিন্তা করে স্বামীও কিছু বললো না, স্ত্রীও কিছু বললো না। ডাকাত সুন্দর করে ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকে ঢুকতেছে, কোথায় কি আছে না আছে দেখতেছে। স্বামীও তাকায় আছে, স্ত্রীও তাকায় আছে। স্বামী চিন্তা করে, কথা কইলে তো মশারি টানাই দিল। বউ চিন্তা করে, কিছু কইলে তো মশারি টানাই দিল। চিন্তা করলো, যা হয় হোক, কথা কইতাম না, যদি মশারি টানাইতে হয়। এইবার ডাকাত আলমারির সুকেস ঘেটে স্বর্ণ অলংকার বের করে বস্তার ভিতরে ভরে নিয়ে চলে যায়। স্বামী হা করে তাকায় আছে, কিছু কয় না, যদি মশারি টানাইতে হয়। স্ত্রীও হা করে তাকায় আছে, আমার সব গহনা নিয়ে যাচ্ছে, তাও কিছু বলে না, যদি মশারি টানাইতে হয়। একবার চিন্তা করে দেখেন, ঘরের সমস্ত দামি দামি আসবাবপত্র, জিনিসপত্র ডাকাতের মতো করে একেবারে ঠান্ডা মাথায় ঘরে সব কিছু নিয়ে গেছে, স্বামী স্ত্রী কিছু বলে না। কি টানানোর ভয়? এই বাংলাদেশে আপনারা আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, তাবলীগ বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, সুন্নি বলেন, আজকে এই বাংলাদেশ ইসলামপন্থী মানুষগুলো আমরা সবাই যার যার মতো করে বসে আছি। কেউ কাছে আসতে রাজি না, কেউ কাউকে ডাকতে রাজি না, সবাই সবার প্ল্যাটফর্মে ঠান্ডা মাথায় বসে আছি। এই মাঝখান দিয়ে ভিনদেশ থেকে আছে ঠান্ডা মাথায় আমার পুরো দেশটা কেন নিয়ে চলে গেছে। আমরা কিছু করি না, যদি মশারি টানাইতে হয়। মশারি টানানোর ভয়ে পুরো বাংলাদেশ উঠে দিচ্ছে। আর আমরা কি দায়িত্ব নিছি? আমরা মনে করেছি ওয়াজ করে পুরো বাংলাদেশ চেঞ্জ করে ফেলবে। এইটা যে আরেকটা কত বোকামি, ওয়াজ করে বাংলাদেশ চেঞ্জ করে ফেলবে, এটা নিঃসন্দেহে এই কথাটা টোটালি সত্য নয়। শুধু খুতবা দিয়া, শুধু ওয়াজ করে সমাজ পরিবর্তন হবে না। আমি আপনাদেরকে বিনয়ের সহিত জিজ্ঞেস করি, একটু খেয়াল করেন তো আমার দিকে। বর্তমান বিগত 10-12 বছরে এই সময় থেকে শুরু করে বর্তমানে বাংলাদেশে ওয়াজ মাহফিলের সংখ্যা বাড়ছে না কমছে? এখন বাড়ছে না কমছে? জামাত ইসলামের মাহফিলের সংখ্যা বাড়ছে, আহলে হাদিসের মাহফিলের সংখ্যা বাড়ছে, হানাফি ভাইদের মাহফিলের সংখ্যা বাড়ছে, তাবলীগের ভাইদের মাহফিলের সংখ্যা বাড়ছে, চরমনাই ভাইদের মাহফিলের সংখ্যা বাড়ছে, হেফাজতের ভাইদের মাহফিলের সংখ্যা বাড়ছে, সুন্নি ভাইদের মাহফিলের সংখ্যা বেড়েছে। জুমার খুতবার মান আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, বিগত সময়ের তুলনায় বর্তমানে গ্রামে গঞ্জে মহল্লায় পাপ কাজ বাড়ছে না কমছে? বাড়লো কেন? ওয়াজ মাহফিলে বাড়ছে, ওয়াজ মাহফিল বেড়েছে, পাপ কাজ বাড়লো কেন? জুমার খুতবার মান বেড়েছে, তাবলীগের দাওয়াতি কাজ বেড়েছে, তাহলে সমাজের মধ্যে পাপ কাজ বাড়লো কেন? আজ থেকে 14-15 বছর আগে নেশা বলতে আমরা বুঝতাম বুল্লিপ সিগারেট, আকিস বিড়ি, মদ নাম শুনেছি, জীবনে চোখে দেখি নাই। আর আজকে যদি আপনি গ্রামে 7 বছর একটা সন্তানকে যদি বলেন যে বাবা 10 টাকা দেবো, নেশার 10টা আইটেমের নাম বল, ও সেকেন্ডে বলবে গাঁজা, ইয়াব্বা, হেরোইন, ফেন্সিলিন, মদ, ডাই, আটা, বড়ি, বেলন, এরকম 10টা আছে না নাই? 7 বছর 10 বছরের বাচ্চারা 10-12টা নেশা আইটেমের নাম পর্যন্ত এখন মুখস্থ করে ফেলছে। ওয়াজ মাহফিলে কাজ হয়েছে?
ভাব তো বেরিয়েছে, বাড়তে গেছে। কেন বাড়লো? বাড়ার কিছু কারণ আছে। বাড়ার কি কারণ সেটা আপনাদেরকে আমি বলে যাই। আমার গবেষণায় যেটা ধরা পড়েছে, ব্রাহ্মণবাড়িয়া কসবাতে একটা মাহফিল করলাম, আবু তো আদনান ভাই আর আমরা মাহফিলের আগে খাওয়া দাওয়া করছি। ওই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি মাহফিলে গেছে। তো যুবকরা বললো, হুজুর আমাদের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে আসেন। সালাম বিনিময় করলাম, কথাবার্তা বললাম। এক পর্যায়ে বলল, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। বললাম, ভাই নির্দিষ্ট কোন উদ্দেশ্য আছে? বলছে, হুজুর আমি আমার ইউনিয়নকে মাদক মুক্ত করার জন্য সংগ্রাম চালাচ্ছি। যে কোনো মূল্যে আমার ইউনিয়নকে আমি মাদক মুক্ত করব। যুবকদেরকে নিয়ে আমি অনেক দূরে এগিয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে গিয়েছি। যে কোনো ভাবে হোক আমি তরুণদেরকে নিয়ে সমাজকে মাদক মুক্ত করব। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, এই যুগে এত ভালো চেয়ারম্যান কি পাওয়া যায় নাকি? মন থেকে আমরা দুজন মিলে দোয়া করে দিলাম, চলে গেল। 3 দিন পরে এই পাশের এলাকায় আমি আরেকটা এলাকায় মাহফিলে গেলাম। এই মাহফিলে 3-4 জন যুবক ওই মাহফিলে গেছে, গিয়ে সাক্ষাৎ করলো, সালাম বিনিময় করলাম, কথাবার্তা বললাম। এক পর্যায়ে বললো, হুজুর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কথা মনে আছে নাকি? আমি বললাম, হ্যাঁ, গত মাহফিলের চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হয়েছে। এত ভালো মানুষ, এত ভালো চেয়ারম্যান বাংলাদেশে আমার নজরে পড়ে। হুজুর আমাদের ইউনিয়নে মাদকের ডিলারের নাম বসে আছে। ওই দিনের পর থেকে আমি বাংলাদেশের যত জায়গায় আল্লাহ তাআলা আমাকে মাহফিলে যাওয়ার তৌফিক দিয়েছে, আমি প্রায় মাহফিলে গিয়ে যুবকদেরকে জিজ্ঞেস করতাম, ভাই আপনাদের ইউনিয়নে মহল্লায় কি মাদকের সরাসরি আছে? বলছে, একেবারে মাদকের সয়লাভ হয়ে গেছে, একেবারে মহল্লায় মহল্লায় মাদক ঢুকে গেছে। জিজ্ঞেস করতাম, মহল্লায় মহল্লায় মাদক ঢুকলো কেমনে? ওরা জবাব দিয়েছে, হুজুর রাজনৈতিক ব্যক্তিদের, ক্ষমতাশীল ব্যক্তিদের ছত্র ছায়ায় গ্রামে গঞ্জে নেশা ঢুকে গেছে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গায়ের জোরে কথা বলছি না, কারোর পক্ষে বিপক্ষে কথা বলা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি জিজ্ঞেস করতে চাই, গ্রামে গঞ্জে যে নেশা ঢুকে গেছে এগুলা কি বক্তারা ঢুকেছে? এগুলা কি জামাত ইসলামের লোকেরা ঢুকেছে? সরকারায় পীর সাহেবের লোকেরা ঢুকেছে? আলে হাদিসের লোকেরা ঢুকেছে? হানাফি ভাইরা ঢুকেছে? চরমনাই ভাইরা ঢুকেছে? সুন্নি ভাইরা ঢুকেছে? তাবলীগের ভাইরা ঢুকেছে? কোন খতিব সাহেব, আলেম ওলামা গ্রামে গঞ্জে মহল্লায় নেশা ঢুকায় নাই। ওই যারা ক্ষমতায় ছিল ওদের ছত্র ছায়ায় গ্রামে রন্দে রন্দে এই নেশাগুলো ঢুকে গেছে। এই জন্য অত্যন্ত কষ্ট করি, দুঃখ করে একটা কথা বলার চেষ্টা করি, আমাদের দেশের মানুষ একটা জায়গায় এখন পর্যন্ত কেন যে ওনাদের বুঝ আসে না আমি সেটা বুঝি না। বাংলাদেশের যেই জায়গায় মাহফিলে যাই আমি এই কথাটা মানুষকে বোঝানোর চেষ্টা করি। আমি মানুষকে বলি, ভাই দেখেন, ইসলাম মানে শুধু সালাত আদায় করা না, ইসলাম মানে শুধু যাকাত দেওয়া না, ইসলাম মানে শুধু হজ করা না, ইসলাম মানে শুধু কোরবানি করা না। এগুলো ইসলামের আলাদা আলাদা বিধান। এছাড়াও ইসলামের অন্যান্য বিধি বিধান আছে না নাই? বলেন আছে না নাই?